হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা একটা বাগান বাড়ি দেখতে পাবেন। বাগান বাড়ির কথাটা মাথায় আসার সাথে, সাথে চোখের সামনে কি ভেসে ওঠে? প্রচুর গাছপালা থাকবে, সামনে একটা খোলা উঠান থাকবে, একটা ছোট্ট বাড়ি থাকবে এবং সামনে পুকুর, গোয়ালঘর, রাস্তার দুপাশে সারি, সারি কাঠবাগান। কি কল্পনাতে হারিয়ে গেলেন নাকি? ঠিক কল্পনার মতোই একটা বাগান বাড়ি দেখতে চলেছি আজকে। আপনি চাইলে এটাকে বাংলো বাড়িও কিন্তু বলতে পারেন। ঢাকার মোহাম্মদপুর থেকে ২.৫ থেকে ৩ ঘন্টার মধ্যে এই বাংলো বাড়িতে আপনি পৌঁছাতে পারবেন। এই বাংলো বাড়ির যিনি মালিক, উনি মাঝেমধ্যে এখানে এসে অবকাশ যাপন করতেন। তো আপনারা যারা ঢাকার বাইরে ব্যক্তিগতভাবে এরকম একটা জায়গা কেনার কথা ভাবছেন, তাদের জন্য বেশ ভালো একটা অপরচুনিটি। আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা একতলা একটা বাড়ি এবং ভবিষ্যতে কিন্তু আপনি আরো ২ টা ফ্লোর বাড়াতে পারবেন। মানে ৩ তলা ফাউন্ডেশন কিন্তু করা আছে। আর এখানে আশেপাশে পরিবেশটা অপরিষ্কার। এই যে ভিতরের অংশটাও দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা করার লোক নেই, তাই এইরকম অবস্থা। আর মালিকও এখানে অনেকদিন যাবৎ আসেন না। আর ভিতরের রুমগুলো সবই লক করা আছে, তাই আমি রুমগুলোতেও যেতে পারছি না, আপনাদের দেখাতে পারলাম না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে সাবমার্সিবল পাম্প বসানো আছে, পানির সুব্যবস্থা। আর বিদ্যুতের জন্য ২ টা মিটার নামানো আছে। তো মোটামুটি বলতে পারেন থাকার মতো পরিবেশ কিন্তু এখানে বর্তমানে আছে। আর এই পাশটা দিয়ে যদি দেখাই আপনাদের, এখানে কিন্তু পার্কিং এর জন্য একটা জায়গা রাখা আছে। আপনি সরাসরি কিন্তু গাড়ি দিয়ে বাংলোর গেটে এসে নামতে পারবেন। তো চলেন বাংলোর ভিতরের অংশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। ভিউয়ার্স, আমি একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এরপরে কিন্তু সীমানাটা শেষ হইছে। এই পুরো বাংলো বাড়িটার জায়গার পরিমাণ হচ্ছে ৬৬%। এই পুরো প্রপার্টিটা ৬৬%-র মধ্যে রয়েছে। এখান দিয়ে খেয়াল করুন, এই পাশে একটা গোয়াল ঘর দেখতে পাচ্ছেন। এই যে সামনে একটা গরু আছে। আর এই পাশ দিয়ে এই যে কয়েকটা টিনের ঘর আছে। আর ওই যে ওখানে দেখুন, আমি ওখানে ছিলাম, ওই যে বাংলো যে ভবনটা, একতলা বাড়িটা ওইটা দেখা যাচ্ছে। আর এই যে এই পাশগুলো দিয়ে যদি খেয়াল করেন, ২ পাশ দিয়ে কিন্তু প্রচুর ফলের গাছ আছে, কাঠ গাছ আছে। আমি যেটা দেখলাম আসার সময়, যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তেঁতুল গাছ, বেল গাছ, বরই গাছ, মানে এত ফলের গাছ, দেশি বিদেশি অনেক ফলের গাছ এখানে কিন্তু আছে। শুধু তাই না, প্রচুর কাঠ গাছও কিন্তু আছে, আপনাদের সামনে আমি দেখাবো। আপনি বাগান বাড়ি বা বাংলো বাড়ি যেটাই বলেন না কেন, এর মূল আকর্ষণটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের উপরই ডিপেন্ড করে। যেই বাংলো বাড়িটার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে বেশি, সেই বাংলো বাড়িটা কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে। এই জায়গাটাকে আপনি পিকনিক স্পট বা শুটিং স্পট হিসেবেও যদি কনভার্ট করতে চান, সেটাও কিন্তু আপনি পারবেন। এই বাংলো বাড়িটার অবস্থান হচ্ছে বড়বাড়ি ফুলবাড়িয়া, কালিয়াকৈর উপজেলার গাজীপুরে। ফুলবাড়িয়া মেইন যে বাজারটা রয়েছে, সেই বাজার থেকে ২ কিলোমিটার দূরত্বে কিন্তু এই বাগান বাড়িটার অবস্থান। দেখুন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে আপনি কিন্তু সরাসরি বাংলো বাড়িতে চলে আসতে পারবেন। এবং ২ পাশে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, এগুলো সবই কাঠ গাছ। আর মাঝখান দিয়ে কিন্তু রাস্তাটা রয়েছে। এই রাস্তাটা হচ্ছে ২০ ফিটের একটা রাস্তা। রাস্তাটা কাঁচা একটা রাস্তা। এখানে আপনি কিন্তু চাইলে ইট সোলিং করে বা পাকা করেও নিতে পারবেন। আর যে পাকা রাস্তাটাতে আপনাদের নিয়ে যাচ্ছি, ওই পাকা রাস্তা থেকে ১ মিনিট সময় লাগে কিন্তু বাগানবাড়িতে পৌঁছাতে। এই বাগানবাড়িটার আস্কিং প্রাইস মালিক চেয়েছেন ২ কোটি টাকা। আলোচনা করে কিন্তু আপনারা আরও কমিয়ে নিতে পারবেন। এই বাংলো বাড়িটা যদি আপনারা কিনতে চান, সরাসরি আসবেন, ভিজিট করবেন, দেখে যদি পছন্দ হয়, ভালো লাগে, তখন কিন্তু দামের ব্যাপারটা নিয়ে আপনারা আলোচনা করে নিতে পারবেন। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি যোগাযোগ করবেন। বিস্তারিত যদি আরও জানার থাকে জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।